সন্তান অন্ধ হয়, বোবা হয়, বিকলাঙ্গ হয় আমাদের বাবা মার ভুলের কারণে। বাবা মার ভুলের কারণে সন্তান অনেক সময় অসৎ পথে চলে যায়। এজন্য সন্তান খারাপ হলে শুধুমাত্র সন্তানের দোষ দিলে চলবে না, দেখতে হবে ক্ষতি এদের মধ্যে পিতা মাতার কোনো ভুল আছে কিনা। বুখারী শরীফের 3271 নম্বর হাদিস, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদ। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সন্তান কামনা করো, অর্থাৎ একজন নারী একজন পুরুষ যখন একটা সন্তান চাবে, সন্তান কামনা করে, আল্লাহর নবী বলেন তখন তোমরা এই দোয়াটা তোমরা করে নাও। বিসমিল্লাহ বলা অর্থাৎ আল্লাহর নামে শুরু করেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। ওগো আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন, শুধুমাত্র আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন। এই কথাটা বলে না বান্দা আরো বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হায় আল্লাহ, আপনি আমাদের থেকে যে সন্তানটা দিবেন, আল্লাহ এই সন্তান থেকেও শয়তানকে আল্লাহ আপনি দূরে রাখুন। নবী বলেন, এই দোয়ার মাধ্যমে যদি কোনো সন্তান কামনা করা হয়, এরপরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদ, এরপরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, লাম ইয়াজুরহুশ শাইতান, এই সন্তানকে কখনো শয়তান স্পর্শ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। সন্তান অন্ধ হয়, বোবা হয়, বিকলাঙ্গ হয় আমাদের বাবা মার ভুলের কারণে। বাবা মার ভুলের কারণে সন্তান অনেক সময় অসৎ পথে চলে যায়। এজন্য সন্তান খারাপ হলে শুধুমাত্র সন্তানের দোষ দিলে চলবে না, দেখতে হবে ক্ষতি এদের মধ্যে পিতা মাতার কোনো ভুল আছে কিনা। সন্তান যদি ভালো হয়, নেক হয়, তাহলে মনে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনার জন্য সন্তান এমন কিছু নেকের কাজ করবে যে আপনার কবরের মধ্যে অটোমেটিক এই নেকি আর সওয়াবগুলো পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ।